একটা সুন্দর সাজানো গোছানো কেক বা একটা কিউট কেক দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? কিন্তু এই কেকের পেছনের গল্পটা কি আপনারা সবাই জানেন? আজকে শেয়ার করব একটা কেক রেডি করার বিহাইন্ড দ্য সিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলে আমি কেকের ভিডিও খুব কম আপলোড করলেও আমার অনেক আপুরা বা ভাইয়ারা আছেন যারা আমাদের পেজ থেকে কেক নিতে চান, বাট বুঝতে পারেন না যে কোন কেকটা অর্ডার করবেন বা কী ধরনের কেকের কেমন প্রাইস পড়তে পারে। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে একটা কেকের বিহাইন্ড দ্য সিন, আর সেই সাথে শেয়ার করব যে আপনারা কোন ধরনের কেক কেমন প্রাইসে পাবেন। সো আমাদের পেজে শুধুমাত্র সেলিব্রেশন কেকই না, সাথে ডেজার্ট আইটেমও পাওয়া যায়। আর তার আগে বলে রাখি, আমাদের পেজটা হচ্ছে ক্যানাডা স্কারব্রো বেসড, বাট আপনারা যারা স্কারব্রোর আশেপাশের সিটিতে থাকেন লাইক টরন্টো, নর্থ ইয়র্ক, মার্কাম, পিকারিং বা মিসিসওয়াগা বা এজেক্স, রিচমন্ড হিল্ড, এই ধরনের লোকেশনে যারা থাকেন তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই কেকগুলো অর্ডার করতে পারেন। সো মেইন কথায় আসি, আমাদের কাছে শুধুমাত্র সেলিব্রেশন কেকই না, তার সাথে জার কেক, মিনি কেক, কাপ কেক, ডেজার্ট আইটেম হিসেবে কিন্তু ফিরনি, দেন আপনারা ব্রাউনি সবই পেয়ে যাবেন। আর কেক বানানোর পরে বেক করার পরে বেশ অনেকক্ষণ কিন্তু এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আর বেক করার সাথে সাথেই মোল্ড আউট করে নেবেন না, যাতে কেকটা ভেঙে যায়। বেক করার পরে আপনারা একটু ঠান্ডা হতে দিবেন কেকটা, তাহলে যখন মোল্ড আউট করবেন খুব সুন্দরভাবেই কিন্তু কেকটা মোল্ড আউট হয়ে আসবে। আর অনেকে আছেন যারা কেকটা কিন্তু গরম অবস্থাতেই বেক করার পরেই মোল্ড আউট করতে চান। তাদের জন্য বলে রাখি, যখন মোল্ড আউট করতে চাইবেন তখন কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স 90% থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা এই কাপকেকগুলো বা ডোনাটগুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। আর কোয়ালিটি তো আপনারা টেস্ট করলেই বুঝতে পারবেন, কারণ আমাদের কাপকেকগুলো কিন্তু সাইজে একটু বড় হয়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেই সাথে মিনি কেক থেকে স্টার্ট করে পাউন্ড কেক বা লাভ শেপ কেক বা স্কোয়ার শেপ, যে কোনো ধরনের কেক আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে। কেকের প্রাইজিংটা হয় মেইনলি দুভাবে, একটা হচ্ছে রেগুলার কেক আর একটা হচ্ছে থিম বেসড কেক। সো রেগুলার কেকের স্টার্টিং প্রাইসটা আমাদের পেজে দেওয়াই আছে, যেটা আপনারা পেজে গেলেই দেখতে পাবেন, আর পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তাও আপনাদের সুবিধার জন্য বলে রাখি, ফেসবুক পেজ মমিস কেকে গেলেই কিন্তু আপনারা সব ধরনের কেক পেয়ে যাবেন। আর লিঙ্ক তো দেওয়াই থাকবে ডেসক্রিপশানে, তো ওখানে ক্লিক করলেই দেখতে পাবেন। আর অন্য আরেক ধরনের কেক হলো এই ধরনের আর্টিফিশিয়াল দেওয়া কেক, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দেওয়া কেক। সো এই কেকগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের পেজে। আর এই কেকগুলো দেখতে যেমন এলিগেন্ট, প্রাইসেও কিন্তু আপনারা ফন্ডেন্টের চেয়ে কমই পাবেন। সো আপনারা আপনাদের পছন্দ মতো কেক পেয়ে যাবেন আমাদের পেজে। আর অনেকে আছেন যারা ফুল ডেকোরেশনের জন্য অনেক ধরনের কেক লাইক ডেজার্ট আইটেম, যেমন এখানে আছে ব্রাউনি, কাপ কেক, ডোনাট, দেন থিম কেক, সাথে একটা ছোট্ট কেক ম্যাশ করার জন্য কেক, দেন ফিরনি, দেন জার কেক, সব কিছুই কিন্তু আছে। আপনারা চাইলে এভাবেও কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। আর আপনারা যদি কাস্টমাইজ করতে চান তাহলে তাও পসিবল, লাইক আপনারা যদি ফিরনি নিতে না চান তাহলে ওটাও আপনারা স্কিপ করতে পারেন। টোটালি ডিপেন্ড করছে আপনাদের কেমন কেক লাগছে তার উপরে। এবার আসি থিম কেকের উপর। অনেকে আমাদেরকে নক দেন ফন্ডেন্ট বেস কেকের জন্য। ফন্ডেন্ট বেস কেকগুলোর প্রাইস রেগুলার কেকের থেকে একটু বেশিই হয়ে থাকে, যেহেতু ওখানে ফন্ডেন্টের কাজ থাকে, আর ফন্ডেন্টের কাজগুলো বেশ সময় সাপেক্ষ, তার সাথে কস্টলি। সো ফন্ডেন্টের কেকের প্রাইস স্টার্টিংই হয় $50 থেকে, ডিপেন্ড করছে ডিজাইনের উপর। তবে যদি কোনো থিম কেকের উপরে হালকা ফন্ডেন্টের কাজ থাকে সেক্ষেত্রে অন্য কথা। সো আমি বলবো আপনাদের কেকের ডিজাইনটা আমাদেরকে ইনবক্স করতে পারেন, তারপরে আমরা প্রাইসটা আপনাকে জানিয়ে দিব। আর এছাড়া আপনারা চাইলে কিন্তু সেলিব্রেশন কেকও আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন, লাইক 3 টায়ার 4 টায়ার কেকও কিন্তু আমরা সার্ভ করে থাকি। আর এই ফাঁকে আরও একটা কথা বলে রাখি, আমাদেরকে কেকটা কনফার্ম করে কিন্তু হাফ পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। আর যেটা এখানে আসলে আমরা বলেই থাকি সবসময় যে অর্ডার কনফার্ম করার জন্য হাফ পেমেন্ট মাস্ট। আর আমাদের ব্রাউনি নিয়ে আসলে বলার কিছুই নাই, আমাদের প্রত্যেকটা কেকেরই রিভিউ অনেক ভালো, যেটা আপনারা পেজে গেলেই দেখতে পাবেন। সো দেরি না করে আপনার সেলিব্রেশন ডেতে আপনার সেলিব্রেশনকে আরও বেশি এক্সাইটেড করে তোলার জন্য আমাদের পেজ থেকে কিন্তু কেক অর্ডার করতেই পারেন।
আর এই তো এটাই ছিল আমার পুরো বক্তব্য। আর তার সাথে আরও একটা ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমরা হোম ডেলিভারি করি কি না। ইয়েস, আমরা হোম ডেলিভারিও করে থাকি। সো আপনাদের যাদের কেক প্রয়োজন হবে আপনারা চাইলে কিন্তু আমাদের পেজে নক দিতে পারেন আপনাদের লোকেশন সহ, তাহলে ডেলিভারি চার্জ কত হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আপনারা যারা পিক আপ পয়েন্ট থেকে পিক করতে চান তাদের জন্য অপশন আছে, আপনারা চাইলেই আমাদের পিক আপ পয়েন্টে এসে কেকটা পিক করতে পারেন। আর এই ধরনের ভিনটেজ ডিজাইনের কেক যদি আপনাদের পছন্দ থাকে তাহলে এই ধরনের কেকও কিন্তু আমরা সার্ভ করে থাকি। আমাদের পেজে সার্ভ করা হয় না এমন কেক কিন্তু খুবই কমই আছে। তাই আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে নির্দ্বিধায় একদম কোনো কিছু না ভেবেই কেক অর্ডার করতে পারেন। আপনার কেক ভালো করে দেওয়ার আপনার কেকটা খুব সুন্দর করে দেওয়ার লাইবিলিটি আমরাই নিব। সো এই ধরনের ভিনটেজ কেকগুলো আমার পার্সোনালি অনেক বেশি ফেভারিট। আর এই কেকটা যিনি নিয়েছিলেন ওনারা অনেক অনেক বেশি স্যাটিসফাইড ছিলেন। আর ফ্লেভার নিয়ে একটু বলে রাখি, আমরা মেইনলি সব ফ্লেভার নিয়ে কাজ করি, লাইক চকলেট, ভ্যানিলা, বাটারস্কচ, দেন রেড ভেলভেট, চিজ ফ্রস্টিং, উইদাউট চিজ, ব্ল্যাক ফরেস্ট, সব ধরনের কেক কিন্তু আমরা করে থাকি। সো আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন। আর এটা ছিল একটা বার্থডে কেক, সাথে ছিল কাপ কেকস, 5টা ভ্যানিলা, 5টা চকলেট। সো আপনারা চাইলে কিন্তু এভাবেও কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের পেজ থেকে। আজকের এই কেকের ভিডিওতে আমি কোনো ধরনের ডেকোরেশন বা কোনো ধরনের মেকিং প্রসেস শেয়ার করলাম না, জাস্ট শেয়ার করলাম যে একটা কেক অর্ডার করার বিহাইন্ডে কী থাকে বা কী মাথায় রাখতে হয়, এইটুকুই। আর আরেকটা কথা বলে রাখি, অনেকে আমাদেরকে বলেন যে আমাদের কেকের প্রাইসটা অন্যান্য শপের থেকে একটু বেশি কেন। আসলে শপের থেকে হোমমেড কেকের প্রাইস সবসময়ই একটু বেশি হয়ে থাকে, যেটা খুবই সাধারণ, কারণ এটা আমরা যেহেতু আমাদের হোমমেড কেক অ্যান্ড আমরা ফ্রেশ বেক করে আপনাদেরকে দেই অর্ডারের পরে, এমন না যে আমরা আগে থেকেই বেক করে রাখি। আপনারা অর্ডার করার পরে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইনটা আমরা আপনাকে বেক করে দিব, তাই এই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। আর ফন্ডেন্ট কেক যারা অর্ডার করতে চান তাদেরকে বলবো ফন্ডেন্ট কেকের প্রাইস কিন্তু তুলনামূলক রেগুলার কেকের থেকে অনেকটাই বেশি, তাই আপনারা ওই ব্যাপারটা মাথায় রেখে কেকটা অর্ডার করবেন। আর আপনারা চাইলে কেক টেস্ট করার জন্য মিনি কেক অপশনটাও আমরা চালু রেখেছি। সো মিনি কেক মানে একটা ছোট বেন্টো কেক বা লাঞ্চ বক্স কেক। সো আপনারা ওই কেকটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন যাদের বড় কেক অর্ডার করার আগে একটা কোয়ালিটি টেস্ট করতে চাচ্ছেন। সো ওই কেকগুলোর প্রাইসও খুবই রিজনেবল, লাইক $15। সো ওই ধরনের কেকগুলো অর্ডার করে কিন্তু আপনারা টেস্টটা বুঝতে পারবেন, তাহলে কিন্তু আপনারা পরে বড় কেকটা একদম কোনো ডাউট না করেই অর্ডার করতে পারবেন। আর এছাড়া আমাদের পেজে এখনও পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ নাই, সো আপনারা ওটাও চেক করে নিতে পারেন। এই তো এটাই ব্যাপার। আর এছাড়া আমি আমাদের এই ভিডিওর লাস্টে মিনি কেক বা বেন্তো কেক বা ট্রায়াল কেকের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা ওটাও চেক করে নিতে পারেন। তো এই তো এটাই ছিল আজকের ভিডিও, জাস্ট শেয়ার করা যে একটা কেক অর্ডার করার বিহাইন্ড দ্য সিন, লাইক বিহাইন্ডে কী থাকতে পারে বা কী মাথায় রাখতে হতে পারে। আপনারা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলে মাঝে মধ্যে এই ধরনের ভিডিও আপলোড করার। আর যারা পেজ থেকে দেখছেন তারা তো জানেনই যে আমি পেজে এই ধরনের ভিডিও সবসময় পোস্ট করে থাকি। সো এটাই হলো লাঞ্চ বক্স কেক বা মিনি কেক। এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।